আজকে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা গরম গরম ভাত দিয়ে দারুণ লাগে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজ ফালাক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এই নতুন রেসিপিটা দেখতেই পাচ্ছেন কি দিয়ে আজকে তৈরি করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই পাতা দিয়েই তৈরি করে নেব। তো বন্ধুরা, একটি আমি বাটি নিয়ে নিয়েছি, আর এই পাতাগুলোকে আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। এটা লাল পুনকার শাক। তো বন্ধুরা, এই লাল পুনকার শাক দিয়েই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই নতুন রেসিপি। খেতে হয় দুর্দান্ত। এরপরে আমি দিয়ে দেব বেসন। বেসন এখানে আমি 3 চামচ দিলাম, এরপরে লাগলে আমি দেব। তো বন্ধুরা, এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিচ্ছি রসুন কুচি, দেব স্বাদ মতো লবণ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো বন্ধুরা দিয়ে দিচ্ছি। এই সব তো সব বাড়ির ঘরে ঘরেই থাকে। তো বন্ধুরা, এই মশলাগুলো তো সব বাড়ির বাড়িতে থাকে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব পোস্ত। পোস্ত এখানে 1 চামচ ছিল, তো 1 চামচ আমি দিয়ে দিলাম। পোস্ত দিলে ফ্লেভারটা আসে খুব সুন্দর, খেতেও দুর্দান্ত হয়। তো এরপরে আমি খুব ভালো করে মেখে নেব। প্রথমে আমি শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নিচ্ছি শাকের সঙ্গে। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি মুচড়ে মুচড়ে একেবারে খুব সুন্দর করে মেখে নিতে হবে। এখানে আমি এরপরে অল্প করে জল দিয়ে দেব। 1 চামচ মতো জল দিয়ে আমি খুব ভালো করে আবারও মেখে নেব। তো এখানে বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে 1 চামচ দিলাম, পরে আমি আরেক চামচ দিব। তো বন্ধুরা, এই রেসিপিটা গরম গরম ভাত দিয়ে দুর্দান্ত লাগে। তো এই রেসিপিটা অসাধারণ খেতে। আর শাক তো সকলেই পছন্দ করে বন্ধুরা, যে কোনো শাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি আবারও 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আবারও 1 চামচ জল দিয়ে আমি খুব ভালো করে এটাকে মেখে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এইভাবে ভালো করে মেখে নিতে হবে। এই যে দেখুন মাখা হয়ে গিয়েছে, এইভাবে মেখে নিতে হবে। এরপরে আমি চলে যাব রান্নায়। তো গ্যাসে চলে এসেছি, আর এখানে আমি গ্যাসের ওপর চাপিয়ে দিয়েছি একটি কড়াই, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তো আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে সাদা তেল দিয়ে ভেজে নিতে পারেন। তেলটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, পুরোটাই আমি কড়াইয়ের গায়ে লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে, আর ভাজাটাও খুব তাড়াতাড়ি উঠে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন তেলটাকে আমি গরম করে নিচ্ছি খুব ভালো করে, দিয়ে এটাকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আমরা যেভাবে পেঁয়াজু ভাজি, বড়া ভাজি, সেইভাবেই ভেজে নিচ্ছি। এই রেসিপিটা মুড়ি দিয়েও খেতে হয় দুর্দান্ত, গরম গরম ভাত দিয়ে তো অপূর্ব লাগে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এইভাবে আমি তেলে ছেড়ে দিচ্ছি, দিয়ে আমি লাল লাল করে মুচমুচে ভাজা করে নিচ্ছি। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি আজকে প্রথম হয়ে থাকেন নতুন বন্ধু, তো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা যদি থাকেন তো আমি অবশ্যই আপনাদের পাশে থাকব। আর যারা আমার প্রথম থেকে বন্ধু হয়ে আছেন, আমার পাশে আছেন, তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বন্ধুরা, আমি একটা কথা বলতে চাই যে নতুন চ্যানেল বা পুরাতন চ্যানেল যাই হোক না কেন, আমার পাশে যেই থাকবে, যেই বন্ধু থাকবে, তার পাশে অবশ্যই অবশ্যই আমি তার পাশে থাকবো, সেই বন্ধুর পাশে থাকবো। তো বন্ধুরা, সকলের পাশে থাকবেন। আপনাদেরকেও বলছি অবশ্যই অবশ্যই আপনারাও সকলের পাশে থাকবেন। তো বন্ধুরা, এইভাবেই সকলের পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমি এগুলোকে ভেজে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন শাকের বড়াগুলো ভেজে নিয়েছি বা পাকোড়া। তো বন্ধুরা, এবার তুলে নিচ্ছি। এটা একবারে মুচমুচে হবে, আর গরম গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে যদি আপনারা শাক দিয়ে তৈরি করে নেবেন, একেবারে সহজ রেসিপি আর সহজ বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি। তো সবগুলোই তুলে নিয়েছি এইভাবে। তো আবারও আমি একইভাবে তেলে ছেড়ে দেব। তেলে ছেড়ে দিয়ে আমি একইভাবে ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কত সুন্দরভাবে মুচমুচে ভাবে করে ভেজে নিচ্ছি। দেখতে দারুণ হয়েছে, খেতে অসাধারণ। আর শাক যে পছন্দ করে না সেও এই শাকের বড়াটা পছন্দ করবে খেতে, ধরতেই পারবে না যে এটা শাকের বড়া। তো বন্ধুরা এটা দেখতেই পাচ্ছেন আমি তুলে নিচ্ছি, এটাও ভাজা হয়ে গিয়েছে। একইভাবে সবগুলোই ভেজে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা একেবারে মুচমুচে হয়েছে, একটি ভেঙেও দেখাবো। তো দেখুন আমি সবগুলোই একইভাবে ভেজে নিয়েছি। তো বন্ধুরা লাল পুনকা শাকের রেসিপিটা তৈরি হয়ে গেল। আর এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি ভালো লেগে থাকলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দিতে পারেন। তো বন্ধুরা আজকের মতো এইখানে, আবারও দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।